প্রতি ৫ বছর অন্তর চীন জাতীয় নারী কংগ্রেস আয়োজন করে। এটি অনেকটা দেশের বার্ষিক জাতীয় গণকংগ্রেস বা চীনা কমিউনিস্ট পার্টির ৫ বছর অন্তর অনুষ্ঠিত কংগ্রেসের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল এর লাল গালিচা ও ঝলমলে ঝাড়বাতির নিচে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও সাধারণ মানুষের কাছে এই আয়োজন তেমন গুরুত্ব বহন করে না, কিন্তু এবছরের নারী কংগ্রেস যা অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবরের শেষের দিকে, সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাষণে সূক্ষ্ম পরিবর্তন চোখে পড়ে। তাদের বক্তব্য থেকে বোঝা যায় নারীদের ভূমিকা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাচ্ছে। রাষ্ট্রপতি শি জিনপিং অনুষ্ঠানে অংশ নিয়ে নারীদের উদ্দেশ্যে বলেন, পরিবার গঠন, সন্তান জন্ম ও সন্তান লালন পালনে নারীদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। তিনি আহ্বান জানান, একটি নতুন ধরনের বিবাহ ও সন্তান জন্মদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে, যা হবে দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য। অন্যদিকে চীনের শাহবাগী টাইপের পর্যবেক্ষকরা বলেছেন, সরকারের এই দৃষ্টিভঙ্গি নারীদের কর্মজীবনে অংশগ্রহণকে নিরুৎসাহিত করতে পারে। চীনে জন্মহার কমে যাওয়া এবং জনসংখ্যা সংকটের মুখে সরকার এখন নারীদের মূলত মা ও গৃহিণীর ভূমিকায় দেখতে চাইছে। কথিত প্রগতিশীল সমালোচকদের মতে এটি আসলে এক ধরনের পিতৃতান্ত্রিক সমাজ গড়ার প্রচেষ্টা, যেখানে নারীর স্বাধীনতা ও কর্মজীবনকে গৌণ করে কেবলমাত্র পরিবার ও সন্তান জন্মদানে সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। তাদের ধারণা, আফগানিস্তানের তালেবান দ্বারা অনুপ্রাণিত হয়ে এসব কথা বলছেন চীন সরকার।